বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত স্মার্ট ভ্যালুর আরও একটা নতুন এফএকিউ ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সাথে যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব, দেখুন আপনারা যারা স্মার্ট ভ্যালুতে নিউ অ্যাডমিশন নিয়েছেন, আপনাদের মনে কিন্তু স্মার্ট ভ্যালু সম্পর্কে অনেক রকম কোশ্চেনই থাকে। তার মধ্যে তিনটে প্রশ্ন যেটা মেন থাকে সেটা হলো স্মার্ট ভ্যালুতে ইনকাম কিভাবে হয়, আর স্মার্ট ভ্যালুতে ইনকামের জন্য আমাদের কি কি কাজ করতে হয়, আর স্মার্ট ভ্যালুতে কেন লোক ধরতে হয়। দেখুন অনেকে হয়তো আপনাকে বলবে এই বিজনেসে লোক ধরতে হয়, তাদের কথা মতোই আমি যদি ধরে চলি যে এই বিজনেসে লোক ধরতে হয়, তাহলে সেটা কেন ধরতে হয়। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। এখানে ফার্স্টে যে পয়েন্টটা আসছে সেটা হলো স্মার্ট ভ্যালুতে ইনকাম কিভাবে হয়। দেখুন স্মার্ট ভ্যালু থেকে যদি আপনি ইনকাম করতে চান, রাইট, তাহলে ইনকাম কিন্তু বেসিক্যালি এখানে দুই ধরনভাবে হয়। একটা হয় আপনার রিটেলের মাধ্যমে ইনকাম, আর একটা হয় আপনার রেকমেন্ডেশনের মাধ্যমে ইনকাম। আপনি কোন পয়েন্টটা চুজ করবেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করছে। রিটেল মানে আপনি এখানকার কোনো একটা প্রোডাক্ট পারচেস করলেন, প্রোডাক্ট পারচেস করে সেই প্রোডাক্টটা আপনার ভালো লাগলো, আপনি সেটা অন্য কাস্টমারের কাছে সেল করলেন। যেরকম বিজনেসের ক্ষেত্রে হয়, আপনি সেটা অন্য কাস্টমারের কাছে সেল করলেন। আপনি যখন এখানকার অ্যাসোসিয়েট হয়ে যাবেন, তখন কিন্তু সেই প্রোডাক্টটা আপনি যেটা পারচেস করছেন সেটা কিন্তু আপনি পাবেন অ্যাসোসিয়েট প্রাইসে। আর আপনি যখন অন্য কারোর কাছে সেই প্রোডাক্টটা সেল করবেন, তখন কিন্তু আপনি সেটা সেল করবেন এমআরপিতে। সাপোজ মনে করুন আমাদের ক্যালসিয়াম যে ট্যাবলেটটা, সেটা যদি দাম বলা যায় আপনাকে 349, আর আপনি যদি কোনো কাস্টমারের কাছে সেটাকে সেল করেন, তাহলে সেটা কিন্তু সেল করবেন 449। মানে এখান থেকে কিন্তু আপনার 100 রুপিস রিটেল প্রফিট কিন্তু আপনার থাকছে। এটা হলো রিটেল ইনকাম। এবার আসছে নাম্বার 2, রেকমেন্ডেশন ইনকাম। যে ইনকামটা কিন্তু সব থেকে বেশি হয়। এর মাধ্যমে কিন্তু আপনি সপ্তাহে 1.5 লক্ষ টাকা থেকে আপনি কিন্তু এর মাধ্যমে কিন্তু আপনি সপ্তাহে 1,500 টাকা থেকে আপনি কিন্তু 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে সেটা কি করে, সেটা আপনি কিভাবে ইনকামটা করবেন। সবার ফার্স্টে রেকমেন্ডেশন জিনিসটা কি একটু বোঝা যাক। দেখুন আপনি হয়তো প্লে স্টোরে অনেক রকম অ্যাপ পেয়ে যাবেন। দেখবেন যে অ্যাপটাকে আপনি যদি অন্য কারোর কাছে রেফার করেন, তাহলে কিন্তু তার পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু ইনকাম করেন। ব্যাস এই ইনকামটা কিন্তু এখানে স্টপ হয়ে যায়। আরও যদি রেকমেন্ডেশনের ব্যাপারে বলা যায়, আপনি কিন্তু সারাদিন এই জিনিসকে, এই প্রোডাক্টকে অন্য কাউকে রেকমেন্ড করে যাচ্ছেন। বন্ধু এই প্রোডাক্টটা তুই পারচেস করতে পারিস, বন্ধু ওই টিচারের কাছে তুই পড়তে পারিস, যেখান থেকে কিন্তু আপনার 1 টাকাও ইনকাম হচ্ছে না। আমাদের স্মার্ট ভ্যালু কোম্পানি বলছে আপনি আমাদের সাথে আসুন, আপনি রেফারেন্সটাকে কাজে লাগিয়ে বা আপনি রেকমেন্ডেশনটাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন। কিভাবে? দেখুন প্রত্যেক অ্যাপের ক্ষেত্রে আপনি কিন্তু যতবার রেফার করবেন ততবার কিন্তু আপনার ইনকাম হবে। কিন্তু স্মার্ট ভ্যালু বলছে আপনার টিমে, ধরুন আপনার রেকমেন্ডেশনে কোনো একজন বন্ধু আসলো আপনার টিমে, সে যখন অন্য কাউকে আমাদের বিজনেসটা রেকমেন্ড করবে বা আমাদের প্রোডাক্টটা রেকমেন্ড করবে, তখন কিন্তু সেও ইনকাম পাবে, সাথে সাথে আপনিও কিন্তু ইনকামটা পাবেন। আবার তার রেকমেন্ডেশনে আসা কোনো একজন, সে যখন অন্য কাউকে বিজনেসটা রেকমেন্ড করবে, তখন কিন্তু সেও ইনকামটা পাবে, সাথে সাথে আপনিও কিন্তু কমিশন পাবেন। এরকমভাবে আপনার টিমে যত মেম্বার বাড়তে থাকবে, তারা যত রেকমেন্ডেশন করবে, আপনার কিন্তু ইনকামটা তত বাড়তে থাকবে। কী রেকমেন্ড করবেন? আপনি যখন এখানকে কোনো কিছু পারচেস করলেন, প্রোডাক্ট, কোম্পানি বলছে বাই 1 অ্যান্ড সেল 2, তবে তার জন্য আপনি প্রোডাক্টটা ফার্স্টে পারচেস করলেন, দেন সেটাকে ইউজ করলেন। ইউজ করে যদি আপনার ভালো লাগে তাহলেই আপনি প্রোডাক্টটা রেকমেন্ড করবেন। যদি আপনার ভালো না লাগে তাহলে কিন্তু আপনি প্রোডাক্টটা কোম্পানির কাছে ফেরত দিয়ে আপনি কিন্তু রিফান্ড করাতে পারবেন, অথবা প্রোডাক্টটা কিন্তু আপনি এক্সচেঞ্জও করাতে পারবেন। তো এই রকমভাবেই কিন্তু স্মার্ট ভ্যালুতে ইনকামটা হচ্ছে। আচ্ছা, এরপরে আসা যাক আমাদের দ্বিতীয় নম্বর পয়েন্ট। স্মার্ট ভ্যালুতে ইনকামের জন্য আপনাকে কি কি কাজ করতে হয়, কি কি কাজ করতে হয়। দেখুন এখানে কিন্তু আপনাকে ফেরিওয়ালার মতো অন্যের বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে হবে, এরকম কোনো বিষয় নেই। কোম্পানির নামই যেহেতু স্মার্ট, তাই আপনাকে কিন্তু সব কিছু স্মার্ট ওয়েতে করতে হবে। কীভাবে? সবার ফার্স্টে প্রত্যেক বিজনেসের ক্ষেত্রেই আপনি যদি দেখেন, সেখানে কিন্তু আপনাকে একটা কাস্টমারের লিস্ট কিন্তু অবশ্যই তৈরি করতে হয়। দেখুন আমাদের বেসিক কাজটা যেটা, সেটা কিন্তু হচ্ছে প্রোডাক্টটা রেকমেন্ড করা, তবে তার জন্য আপনাকে কাস্টমারের লিস্ট কিন্তু অবশ্যই তৈরি করতে হবে। সেটা কতজনে করবেন? মিনিমাম আপনি 500 লিস্ট তৈরি করতে পারেন। কারণ বস, সবাইকে যে আপনি বলবেন, সবাই যে আপনার বিজনেসে আসবে এরকম কোনো বিষয় নেই। তবে যদি আপনি 500 লিস্ট থাকে, আপনার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স কাজ করে, আজকে তুই না করেছিস, আমার কাছে এখন 499 জন মানুষ রয়েছে যাদেরকে কিন্তু আমি এই বিজনেসটা রেকমেন্ড করতে পারবো। সেই কারণে বলা হয় আপনার লিস্ট বিল্ডিংটা বেশি করে বানানোর দরকার। আপনি যদি 10 জনের লিস্ট বানিয়ে থাকেন, একজন না করে দিয়েছে, যা আর 9 জন আসবে,
তাহলে কি আমার বিজনেস হবে না? আর নজরের মধ্যে যদি নজরই না করে দেয়, এরকম একটা কনফিডেন্স কিন্তু আপনার ডাউন হয়ে যাবে। তো কাজেই লিস্ট বিল্ডিংটা চেষ্টা করুন বড় করার। সেকেন্ড যে পয়েন্টটা আসছে সেটা হলো, আপনি যে লিস্টটা করেছেন তার থেকে শর্ট লিস্ট করে, যে এই সপ্তাহে আমি এতজনের একটা শর্ট লিস্ট করলাম, এদেরকে আমি কিন্তু ইনভাইট করব। নেক্সট, যাদেরকে আপনি ইনভাইট করেছেন তাদেরকে একটা প্ল্যানসও করা। কে করবেন? আপনি না, আপনার সিনিয়র করে দেবে। আপনি সেখান থেকে শিখবেন এবং শিখে পরবর্তীকালে আপনিও কিন্তু সেটা করার চেষ্টা করবেন। নেক্সট যে পয়েন্টটা আসছে সেটা হলো ফলো আপ। দেখুন, এসটিভি দেখার পরেও বা প্রেজেন্টেশন দেখার পরেও আপনারও মনে কিন্তু অনেক রকম কোশ্চেন ছিল, সেটাকে যে সেশনের মাধ্যমে ক্লিয়ার করা হয় সেটাকে বলা হয় ফলো আপ বা এফএকিউ সেশন। এর মাধ্যমে কিন্তু আপনার সমস্ত ডাউট ক্লিয়ার করা হচ্ছে। তো এই কাজগুলি কিন্তু আপনাকে বেসিক্যালি স্মার্ট ভ্যালুতে করতে হয়। সেরকম কোনো এমন বলা হবে না যে আপনাকে পাহাড় ভাঙতে হবে, এমন বলা হবে না যে আপনাকে লোকের বাড়িতে ঘুরে ঘুরে যা ননি লেলো, আমরা লেলো, কম্পিউটার কোর্স লেলো, এরকম ঘুরে ঘুরে কিন্তু কোথাও আপনাকে সেল করার কথা বলা হবে না। আপনি স্মার্ট ওয়েতে কাজটা করুন। আচ্ছা, এবার নাম্বার 3 আসা যাক। যে কোয়েশ্চেনটা অনেকে মনে করে যে আমরা এখানে টিম বিল্ডিংয়ের কাজ করি, তো এবার অনেকে মনে করে যে হয়তো এইখানটায় আমি না লোক ধরছি, লোক ধরার কাজ, রাইট? অনেকে মনে করতেই পারে, অনেকে বলেই যে এটা লোক ধরার কাজ বা লোক ঠকানোর কাজ। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখুন, যদি আপনার নজরে বলা হয় এটাকে লোক ধরার, তো স্যার আপনি আমাকে এমন একটা কাজ দেখান যেখানে আপনি লোক ধরবেন না অথচ আপনার ইনকাম হবে। আপনি বিজনেস মনে তো ভাই আপনাকে লোক ধরতে হবে। আপনি বিজনেস করবেন, আদার্স বিজনেস করবেন, আপনি ফল সবজি বেচবেন। আচ্ছা, সেখানে যে প্রোডাক্টটা অন্য কাউকে সেল করছেন, আপনি সেই যে ফল সবজি যেটা সেল করছেন অন্য কাউকে, অনেকে বলে দাদা আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করবো না, আমি ছোটোখাটো সবজি ব্যবসা করবো, চলুন। আচ্ছা, সেখানে যে আপনি প্রোডাক্টটা সেল করছেন সেটা কি গরু ছাগলকে খাওয়াচ্ছেন নিশ্চয়ই, নাকি লোককে ধরে বিক্রি করছেন? চলুন, আপনি জব করবেন। আচ্ছা, জবে যে ইন্টারভিউতে দিতে যাবেন বা জবে আপনার নিশ্চয়ই কোনো না কোনো বস থাকবে, সেই বস নিশ্চয়ই কোনো না কোনো গরু ছাগল হবে, কেন হবে না? যদি গরু ছাগল না হয় তাহলে সেখানে কি আপনি লোক ধরছেন না, বা সেই বস কি আপনাকে ধরিয়ে ইনকাম করাচ্ছে না? মানে এইখানে আপনি লোক ধরছেন কিন্তু নিজের ড্রিমটাকে ফুলফিল করার জন্য। আদারওয়াইজ অন্যের কোম্পানিতে যখন আপনি জব করবেন সেখানে কিন্তু সে আপনাকে ধরে রাখবে তার ড্রিমটাকে ফুলফিল করার জন্য। এবার আপনি কোনটা চাইছেন, আপনার পছন্দ কোনটা, সেটা কিন্তু অবশ্যই নিজেকে জিজ্ঞেস করবেন। আর একটা জিনিস কি এক্সাম্পল দিই বলতো, আপনি কোনো মানুষকে বলবেন ভাই তুই দুধ খা, তোর শরীরে কাজে লাগবে, আর একজন মানুষকে বলবেন ভাই তুই বিড়ি সিগারেট খাবি না। আচ্ছা, সে কোনটা করবে বলুন তো? সবার ফার্স্টে সে দুধ খাওয়াটা তো শুনবেই না, সেকেন্ড যেটা করবে সেটা হলো সিগারেট কিন্তু সে আরও বেশি করে খাবে। অ্যাকচুয়ালি কি বলুন তো, মানুষের বাজে জিনিসের প্রতি আসক্তটা বেশি তাড়াতাড়ি হয়। আর মানুষকে খারাপ জিনিস, আপনি যত ভালো জিনিস বোঝাতে যাবেন মানুষ বলবে কী বলছে, আর যত ভালো জিনিস খারাপ জিনিস তাকে বোঝাবেন, হ্যাঁ ভাই দে 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 দে। এটাই কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে হয়, কারণ মানুষের মতো এমন কেউ হয় না যে নিজের ভালোটা নিজে বোঝে না। একটা কুকুরও নিজের ভালো বলছে, কিন্তু মানুষের মধ্যে এই মানসিকতাটা থাকে না যে সে কী করে নিজের ভালোটা বুঝবে। আর যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই কাজগুলো ভালো করে করুন, আপনার কিন্তু আগামী দিনটা ভালো হতে চলেছে। খালি 5টা বছর বিজনেসটাকে জি জান লাগিয়ে কাজটা করুন, এটাই বলে ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, বাই, আর থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।